আবু হানিফা রহিমাহুল্লাহ জীবনে নিয়ত শেখায়নি। আবু হানিফা রহিমাহুল্লাহ জীবনে কোনোদিন নিয়ত পড়েনি। যদি বলেন পড়েছে, কোথায় পড়েছে বলেন? হিদায়ায়, দিরায়ায়, ফতোয়ায় আলমগিরি, ফতোয়ায় শামি, ফতোয়ায় কি হিন্দিয়া, কোন ফতোয়ায় কোন জায়গায় সনদ সূত্রে বিশুদ্ধভাবে ইমাম আবু হানিফা পর্যন্ত সনদ আছে যাতে কোনো ভুল ত্রুটি নেই, এমন একটা সনদ আপনারা দেন যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নাওয়াইতুয়ান পড়েছে? তার সময় এটা ছিল না। ইমাম শাফি এটা দেখে নাই, ইমাম মালিক এটা দেখে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল এটা দেখে নাই। আর আজকে যদি আমরা বলি যে তোমরা এটা করো না, আল্লাহর নবীরটা নাও, তখন উল্টা আমরাই নাকি ফিতনাবাজ হই। তোমরা দলাদলি খুলছো, তোমরা দল তৈরি করছো, তোমরা ভাগাভাগি করছো। আর আমরা যদি বলি কোনো দলই নয়, কোনো ভাগাভাগি নয়, কোনো ব্যক্তি নয়, একজনকেই মানবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এছাড়া কাউকে মানবো না, তখন আমরা হই ফিতনাবাজ। তোমরা দলাদলি করার সময় ফিতনাবাজ হও না, আর আমরা দল ভাঙার কথা বললে হয়ে যাই ফিতনাবাজ। তোমরা তরিকা বানানোর সময় ফিতনাবাজ হও না, আর আমরা তরিকা ভাঙতে বললে হই ফিতনাবাজ। তোমরা কোনো ব্যক্তিকে মানো, আর আমরা আল্লাহর নবীকে মানলে হই ফিতনাবাজ। তোমরা কোথায় থেকে কথা বলো তার আগাগোড়া খুঁজে পাওয়া যায় না, আর আমরা দলিল প্রমাণের আলোকে কোরআনের আয়াত নাম্বার এত, হাদিসের হাদিস নাম্বার এত, ফতোয়ার ফতোয়া নাম্বার এত, ইমাম আবু হানিফা এটা বলেছেন, দলিল প্রমাণ দিয়ে বললেও আমরা হয়ে যাই ফিতনাবাজ। ঠিকই আছে, তোমাদের ভিতরে যাদের অজ্ঞতা, তোমাদের ভিতরে যাদের মূর্খতা, তোমাদের ভিতরে যাদের জাহালত, তোমাদের সামনে আমরা ফিতনাবাজি। ঠিক, তোমাদের কাছে আমরা ঐক্যর সৈনিক হতে পারবো না, তোমাদের কাছে ফিতনাই মনে হবে, কারণ তোমরা ফিতনার সাথেই জড়িত হয়ে গেছো। তোমরা ফিতনার সাথে জড়িত হয়ে বিভক্ত হয়ে মুসলিম জাতিকে খণ্ড বিখণ্ড করেছো, আর আমরা ঐক্য করতে গেলে কও ফিতনাবাজ। আজকে মুসলমানের কি অবস্থা? ইসলাম কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট ইসলামের নতুন কিছু ঢোকে না, বাড়ে না। কমপ্লিট তো বোঝেন, তাই না? পরিপূর্ণ, পরিপূর্ণ। এই গ্লাসটা যদি আমি নেই, ধরেন এটা একটা গ্লাস, এটা বোতল, এটা তো পরিপূর্ণ, তাই না? পরিপূর্ণ। এর ভিতরে কি পানি রাখা যাবে? আর যদি আমি বলি যে আমি আর একটু পানি এখানে রাখবো, তো কি করব? ওইখানে ফেলে দিতে হবে, অথবা রেখতে গেলে পানি পড়ে যাবে। ঠিক ইসলাম কমপ্লিট। যদি আপনি নতুন কত আমল আবিষ্কার করতে চান, তাহলে ইসলামে যেই আমল আছে ওই আমল পড়ে যাবে। আপনি যদি নতুন কোনো তরিকা পদ্ধতি আবিষ্কার করতে চান, তাহলে কমপ্লিট ইসলাম থাকবে না। আবার বলে বিদাত, বিদাত ইবাদত নাকি বিদাত হয়, দোয়া নাকি বিদাত হয়। কিছুদিন আগে আপনাদের এলাকায় মনে আছে, একজন আমাকে প্রশ্ন করলো, আর দোয়া হুয়াল ইবাদাত, দোয়াটাই হলো ইবাদাত। তখন আমি বললাম, আপনার কথা ঠিক আছে, দোয়াটা ইবাদাত, এ কথা ঠিক আছে, কিন্তু একটা ব্যক্তি যখন মাজারে গিয়ে বলবে, হে আমার বাবা আমাকে একটা সন্তান দেন, এটা দোয়া না? দোয়া না? শিরক। তাহলে এই দোয়ার নাম কি? শিরক। এটাও দোয়া, তবে এই দোয়ার নাম কি? শিরক। নিয়ম মাফিক যদি করা হয় তাহলে ওটা দোয়া ইবাদত। আবার শিরকি কায়দায় যদি করা হয় তাহলে ওই দোয়ার নাম শিরক। আবার যদি বিদাতি কায়দায় করা হয় তাহলে ওই দোয়ার নাম বিদাত। বিদাত হয় তিন অবস্থায়। কয় অবস্থায়? জটিল কঠিন না, সহজ ভাষায় বোঝেন। বাড়ালে হয় বিদাত, কমালে হয় বিদাত, চেঞ্জ করলে হয় বিদাত। আল্লাহ তাআলা যেই ইসলাম দিয়েছে তার থেকে যদি বাড়িয়ে দেন, আল্লাহর ইসলাম থাকবে? অথবা যদি কমিয়ে দেন, আল্লাহর ইসলাম থাকবে? অথবা যদি চেঞ্জ করেন, আল্লাহর ইসলাম থাকবে? তার মানে বিদাত হয় বাড়ালে, বিদাত হয় কমালে, বিদাত হয় চেঞ্জ করলে। আমরা যদি আপনাদেরকে বলি ফরজ সালাতের পরে মুনাজাত করেন না, তখন আপনারা উল্টা আমাদের বলেন ফিতনাবাজ। আমরা কেন বলি? আমরা রাসূলের আনুগত্যেই থাকতে চাই, আমরা তার নীতি আদর্শ মানতে চাই। আল্লাহর নবী জীবনে কোনো দিন ফরজ সালাতের পরে মুনাজাত করে নাই, বরঞ্চ তিনি যখন ফরজ সালাত শেষ হতো তখন বলতেন, কোনো বর্ণনায় আল্লাহু আকবার, আবার কোনো বর্ণনায় তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনবার যদি পড়ে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার, লাস্টে আল্লাহু আকবার 34 বার দিয়ে 100 পূর্ণ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওই দোয়া দিয়ে 100 পূর্ণ যদি কেউ করে তাহলে তার গুনাহ যদি
সমুদ্রের ফেনার মতো হয়, তবু আল্লাহ ক্ষমা করে দেয়। আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে একবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু, মানে মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। কেউ যদি ফরজ সালাতের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস ফজর আর মাগরিবে 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ে আর বাকি ওয়াক্তে একবার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত বিপদ আপদ আছে সবগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। তারপরে আরো দুয়ার কথা এসেছে, বলেন তো এইগুলো কে নষ্ট করেছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমরা বলছি না যে এটা জায়েজ না, আমরা বলছি না যে এটা হারাম, আমরা এই বাক্য বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়াকে কেন খারাপ মনে করব? এটা তো কোরআনের আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আপনি আমায় দুনিয়ায় কল্যাণ দান করেন, হে আল্লাহ আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এইটা দোয়া, এটাকে কেন বিদাত বলবো? আরে বোঝেন, বিদাত বাড়ালে হয়, বিদাত কমালে হয়, বিদাত চেঞ্জ করলে হয়। যখন আপনি ফরজ সালাতের পরে এই দোয়া দিয়েছেন তখন আল্লাহর নবীর শেখানো সব সুন্নাত জবাই হয়েছে, তখন আর আল্লাহর নবীর সুন্নাত সেখানে নাই। আপনার এই কারণে বিদাত বলেছি, আল্লাহর নবীকে অপমান করা বিদাত, আল্লাহর নবীকে ওভারটেক করা বিদাত, আল্লাহর নবীর ইবাদতকে ফেলে দিয়ে কোনো বানানো নীতির ইবাদত করা বিদাত, আল্লাহর নবীর দোয়াগুলোকে সরানো হলো বিদাত। এই বিদাতের কারণে কতগুলো সুন্নাত নষ্ট হয়েছে। এজন্যই সালফে সালেহিন বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, যখন কোনো জায়গায় কোনো বিদাত আবিষ্কার করা হয় তখন ওই জায়গা থেকে সুন্নাত উঠে যায়। যখন নামাজের প্রথমে নাওয়াইতুয়ান চালু হয়েছে ওই জায়গায় নিয়ত করতে হয়, এইটা উঠে গেছে। যখন ফরজ সালাতের পরে মুনাজাত চালু হয়েছে ওই জায়গায় যেই দোয়াগুলো করা হয় ওইটা উঠে গেছে। যখন সবার সমিতির পরে দোয়া চালু করে দেওয়া হয়েছে তখন সবার পরে মজলিসের কাফফারার যে দোয়া পড়তে হয় ওই দোয়া উঠে গেছে। যখন তারা দুরূদ পড়ার পরিবর্তে মিলাদ আবিষ্কার করেছে, যখন দুরূদ পড়া উঠে গেছে, যেইখানেই তারা বিদাত আবিষ্কার করেছে ওই জায়গা থেকেই সুন্নাত উঠে গেছে। আমরা বলছি সুন্নাতের ভিতরেই কল্যাণ, আমরা বলছি নবীর আদর্শেই কল্যাণ, আমরা বলছি এটাই আমাদের হিদায়াতের মানদণ্ড। আর এই কারণে আপনারা মাহফিল হতে দেন না, আপনারা ফিতনাবাজ মনে করেন। আমরা সরকারের বিরুদ্ধে অবস্থান নেই না, আমরা খারিজি আকীদা নই, আমাদের আকীদায় খারিজি নীতি নেই। আমরা মুসলিম সরকারকে কাফের মনে করি না। আমরা যারা নামাজ সালাত আদায় করে তাদের বিরুদ্ধে জিহাদ করাকে জায়েজ মনে করি না। আমরা যারা সালাত আদায় করে তাদের সামনে মিছিল মিটিং করে যুদ্ধ করাকে জায়েজ মনে করি না। আমরা এই আকীদারই নই, আমরা খারিজের নীতিরই নই। যারা সালাত আদায় করে আমরা তাদের মুসলিম মনে করি। যারা সালাত আদায় করে সে যদি জিনা করে, সে যদি পাপী হয়, সে যদি গান বাদ্য শোনে, সে যদি খারাপ কাজ করে, তবু আমরা তাকে মুসলিম মনে করি। তার বিরুদ্ধে জিহাদকে আমরা বৈধতা দেই না। ঠিক, আমরা খারিজি আকীদার নই, আমরা জঙ্গিদের মতো নই, আমরা জঙ্গিদের গোষ্ঠীর নই যারা রাতারাতি মানুষকে হত্যা করে রাইফেল দিয়ে গুলি দিয়ে রাতারাতি মুসলমানকে হত্যা করে শহীদ হতে চায়। আমরা ওদের আকীদা বিশ্বাস করি না। ঠিক, আমরা ওইটাই গ্রহণ করি যেটা আমাদের নবী আমাদের শিখিয়েছে, আমরা ওইটাই গ্রহণ করি যেটা আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছে। আমরা ওর ইত্তেবা করি যেই ইত্তেবা করতে আল্লাহ বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন তো ওই ফরজ সালাতের পরে মুনাজাত আল্লাহর নবী জীবনে করে নাই, কেন করে নাই? আপনি বলেন আমি একটু নেকির কাজ করব, খারাপ কি? ঠিক কথা, কারণ আমার আর আপনার ভিতরে এই আবেগ আর অনুভূতি আছে, এই ভালোবাসা আছে। আমরা সবাই বলতে পারি আমার আর আপনার ভিতরে এই অনুভূতি আবেগ আছে। আমরা চাই
আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করব, আল্লাহ তাআলার কাছে কাঁদবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, এটা তো ভালো কাজ। খারাপ হলো কি করে? আসলেই তো ভালো কাজ, এটা তো উত্তম কাজ, এটা তো খারাপ হওয়ার কথা নয়। কিন্তু খারাপ হলো কখন? যখন আল্লাহর নবীর শিখানোর নীতি হলো না। আল্লাহর নবী দিলেন একটা, আমি করলাম আর একটা। আল্লাহর নবী জীবনে করে নাই, কেন করে নাই? আল্লাহর নবীর সাহাবীরা জীবনে করে নাই, কেন করে নাই? মক্কা মদিনায় করা হয় না, কেন করা হয় না? ইমাম আবু হানিফা জীবনে করে নাই, ইমাম মালিক জীবনে করে নাই, ইমাম শাফি জীবনে করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল জীবনে করে নাই। এখনো যারা বড় বড় হানাফি বিদ্বান তারাও করে না। হাটহাজারী বড় হানাফিদের বিখ্যাত প্রতিষ্ঠান, সেখানেও করা হয় না এবং ওই মসজিদেও করা হয় না, বড় বড় জায়গায় করা হয় না। যারা কোরআন হাদিস বোঝে তারাও করে না। আমরা ওইটাতে কল্যাণ আছে ভাবতেই পারি না, যেটা আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবীর সাহাবী করে নাই, কোনো তাবিরা করে নাই, কোনো ইমাম করে নাই, আজ পর্যন্ত মক্কায় নাই, মদিনায় নাই, করা হয় না। যদি কল্যাণই থাকতো তারা করত, তারা যেহেতু করে না, আমরা এইটার ভিতরে কল্যাণ মনেই করি না। ঠিক, আপনি তো বলছেন যে যখন কেউ সালাত আদায় করে তার সামনে কোরআন পড়া হারাম, ঠিক না? কোনো ইখতিলাফ নেই, সমস্ত মাযহাবের ইমামে একমত। যখন কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করা, যখন কোনো জায়গায় সালাত পড়া হবে, তখন ওই জায়গায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কারণ কোরআন তেলাওয়াত করা তখন হারাম হয়ে যাবে। তাহলে আপনি ইমাম সাহেব হয়ে আপনার পিছনে 10-12 জন মুসল্লি পরিপূর্ণ সালাত পায় নাই, কেউ 1 রাকাত পেয়েছে, কেউ 2 রাকাত পেয়েছে, কেউ বা বৈঠক পেয়েছে। ওই লোকটা আপনি সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে গেছে, তখন আপনি রব্বানা আতিনা দিয়ে আপনার মাইক্রোফোনের মাধ্যমে দোয়া পড়ছেন। যদি কোরআন পড়া সালাতি ব্যক্তির সামনে হারাম হয়ে থাকে, তাহলে বলেন এই দোয়া পড়ার অবস্থা কি হতে পারে? ঠিক। মসজিদে ঢোকার একটা দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ওই জায়গায় আর একটা দোয়া লাগালে আল্লাহর নবী অপমান হবে। ঠিক। মসজিদ থেকে বের হওয়ার একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ওই জায়গায় আর একটা লাগালে আল্লাহর নবী অপমান হবে। আপনার রাজা, আপনার বাদশা যদি বলে, এই ছেলে শোনো, কি এই ফাইলটা এইভাবে নিয়ে ওইখানে এইভাবে রাখো, তখন আপনি ফাইলটা নিলেন, নেওয়ার পরে বললেন এটা তো ঠিক সুন্দর করে লিখতে পারে নাই, আমি এর সাথে আর একটু সুন্দর করে লিখে দেই। তখন মনে হয় নেতা আপনাকে খুব ভালোবাসবে, তাই না? নেতা আপনাকে জুতা দিয়ে পিটাবে যে আমার লেখার উপরে কলম ধরার অনুমতি তোকে দিল কে? আমি যা লিখেছি এটাই চূড়ান্ত, এখানে আর কলম ধরা যাবে না। তদ্রূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তার বাহিরে কল্যাণ আছে, এটা আমরা মনে করতেই পারি না, ঠিক তো? ঠিক। সহিহ বুখারীর 7280 নম্বর হাদিসে এসেছে, ভালো করে বুঝবেন। যেমনটি একটা হাদিস, হাদিসে আরবাইনের ভিতরে ইমাম নববী নিয়ে এসেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাহু তাবান লিমা জিতু বিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রবৃত্তি আমার আনিত দিনের নিচে মাথা নত না করবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন, আমি যা আদেশ নিষেধ করলাম এর নিচে মাথা নত না করা পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। আবার সহিহ বুখারীর 7280 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাবি তিনি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যতগুলো উম্মাত আছে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু তারাই যাবে না যারা জান্নাতে যেতে অস্বীকার করে। আচ্ছা, আপনাদের ভিতরে কি এমন কোনো ব্যক্তি আছে যে বলবে আমি জান্নাতে যাব না? আচ্ছা, আছে কেউ ব্যক্তি? কেউ নেই। সবাই বলবে আমি জান্নাতে যেতে চাই, সে যেই হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটাই বলছেন, আমার যত উম্মাত আছে সবাই জান্নাতে যাবে, শুধু তারাই যাবে না যারা আমাকে অস্বীকার করে, যারা বলে জান্নাত বিশ্বাস করি না, যারা বলে নবীকে বিশ্বাস করি না, যারা বলে নবীকে মানি না, এরাই শুধু জান্নাতে যাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী,
কে আবার জান্নাতে যেতে অস্বীকার করলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তি জান্নাতে চলে গেল। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো ওই আমাকে অস্বীকার করলো। আমি তাকে বলেছি সুদ খেও না, ও সুদ খেলো মানে আমাকে স্বীকার করে না। আমি তাকে বলেছি ঘুষ খেও না, ও ঘুষ খেয়েছে তাই আমাকে স্বীকার করে না। ও ঘুষ খায় কেন? আমাকে বিশ্বাস করে না তাই। ও সুদ খায় কেন? আমাকে বিশ্বাস করে না তাই। ও নাফরমানি করে কেন? আমাকে বিশ্বাস করে না তাই। আমি বলেছি তুমি তোমার দাড়িটা ছেড়ে দাও, সে তারপরেও দাড়ি কাটে কেন? আমাকে বিশ্বাস করে না তাই। আমি বলেছি টাকনুর নিচে কাপড় পরবা না, সে টাকনুর নিচে কাপড় পরে কেন? আমাকে বিশ্বাস করে না তাই। আমি যতগুলো আদেশ করেছি এগুলো যে মানে না ওই আমাকে স্বীকার করে না, ওই আমাকে বিশ্বাস করে না, আমাকে মানে না, যে আমাকে স্বীকার করে না সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটা খুব জটিল আর কঠিন করলেন। মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো ওরাই আমাকে অস্বীকার করলো, ওরা আমাকে বিশ্বাস করলো না। একটা লোক, আপনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসি, আপনি বলছেন আমি আল্লাহ তাআলাকে খুব ভালোবাসি। আপনার জবানের মাধ্যমে জানা যায় আপনি আল্লাহকে খুব ভালোবাসেন, আপনার জবানের মাধ্যমে জানা যায় আপনি আল্লাহর নবীকে খুব ভালোবাসেন, কিন্তু আপনার কাজকর্মে মনে হয় আপনি আল্লাহ এবং আল্লাহর নবীকে খুবই ঘৃণা করেন। ওই যুবকটার দিকে তাকিয়ে দেখেন, তার মাথায় সুন্দরভাবে চুলের কাটিং করেছে। এই কাটিং কেন? মেসি এই কাটিং দেয় এই কারণে। তার একটা গেঞ্জি, তার একটা জুতা, তার একটা আসবাব, তার একটা নিয়ম শৃঙ্খলাবোধ হয়েছে একটা তারকার মতো, একটা নায়কের মতো, একটা আর্টিস্টের মতো, একটা খেলোয়াড়ের মতো, একটা ক্ষমতাশীল ব্যক্তির মতো। সে তাকে ফলো করছে কেন? সে তাকে ভালোবাসে। যদি ভালো নাই বাসতো তাহলে সে তাকে ফলো করতো না। কিছুদিন আগে মেয়েরা পাখি জামার কারণে তাদের জীবনকে বিলীন করে দিয়েছে। পাখি জামা না পেয়ে কত মেয়ে ফাঁসি নিয়ে মৃত্যুবরণ করলো। পেপার পত্রিকায় আপনারা দেখেছেন একটা মেয়ে পাখি জামাকে ভালোবেসেছিল, না পেয়ে মৃত্যুবরণ করলো, আত্মহত্যা করলো। তার মানে সে তাকে ভালোবাসতো তাই। ঠিক তদ্রূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ ভালোবাসে তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে বাধ্য, আর যদি না করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না। ঠিক। আপনাকে যদি আমি বলি এক বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, দোস্ত এই রাস্তা দিয়ে যেন না, কেন? এই রাস্তার মধ্যে সাপ বসে আছে, অজগর সাপ, আপনি গেলে আপনাকে ধরবে, তখন ওই লোকটা আর ওই রাস্তা দিয়ে যাবে না। আরো কঠিন করে যদি বলা হয় এই রাস্তায় আপনি যাবেন না, যদি বলা হয় কেন? কারণ আপনার শত্রু এই রাস্তায় বসে আছে। কিছুদিন আগে আপনার সাথে যে মারামারি লেগেছিল, আপনি যদি এই রাস্তা দিয়ে যান তাহলে সে আপনাকে মারবে। এই বন্ধু ওই শত্রুটা দেখে নাই, এই বন্ধু ওই সাপটা দেখে নাই, এই বন্ধু এই বন্ধুর কথা বিশ্বাস করে ওই রাস্তা দিয়ে আর কখনো যাবে না। এই বন্ধুটা এই বন্ধুকে যতটুকু বিশ্বাস করেছে আল্লাহর নবীকে ততটুকু করে নাই। আল্লাহর নবী বলেছেন টাকনুর নিচে কাপড় পরলে তুমি জাহান্নামে যাবে, সুদ খেলে তুমি জাহান্নামে যাবে, ঘুষ খেলে তুমি জাহান্নামে যাবে, বেপরদায় চললে তুমি জাহান্নামে যাবে, তোমার স্ত্রীকে বেপরদায় চলতে দিলে তুমি দায়ুস হবে, জাহান্নামে যাবে, নিষেধার দ্রব্য পান করলে তুমি জাহান্নামে যাবে, খারাপ কাজ করলে তুমি জাহান্নামে যাবে। এই লোকটা তার বন্ধুকে যতটুকু বিশ্বাস করেছে, আফসোস আল্লাহর নবীকে ততটুকু বিশ্বাস করে নাই। তো তাহলে তার আমলে পরিবর্তন হতে সে বাধ্য। যদি করত তাহলে তার প্যান্ট টাকনুর নিচে থাকতো না, কেটে ফেলতো। যদি বিশ্বাস করত তাহলে সে তার দাড়িকে ছেড়ে দিত। যদি বিশ্বাস করত তাহলে সে সুদ আর ঘুষের সাথে সম্পৃক্ত হতো না। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন আল্লাহর নবীকে ভালোবাসতে পারি আনুগত্যের মাধ্যমে। আমরা একটা হাদিস ব্যাখ্যা করতে এখানে এসেছি, যেখানে আল্লাহর নবী বললেন আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরবা। এই হাদিস দ্বারা এক শ্রেণীর লোকেরা বিভক্ত হয়ে গেল। তারা বলছে যে আমার সুন্নাত মানে রাসূলের সুন্নাত, আর সাহাবীদের সুন্নাত মানে আলাদা সুন্নাত। কিন্তু মূলত তা নয়। সাহাবীরা নবীরটাই মানতেন, যেমনটি সহিহ বুখারীর
1597 নম্বর হাদিসে এসেছে, আনা আবেস ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু কাল, আবেস ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাআইতু উমর ইবনুল খাত্তাব ইউকাব্বিলুল হাজার ইয়ানিল আসওয়াদ ওয়া ইয়াকুল ইন্নী আ'লাম আন্নাকা হাজারুন লা তানফাউ ওয়া লা তাদুররু ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু কামা কাব্বালতুক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হজ করতে গিয়ে হাজরে আসওয়াদের সামনে হাজরে আসওয়াদকে এভাবে চুমা খাচ্ছেন আর বলছেন, হে হাজরে আসওয়াদ, আমি জানি তুমি একটা কালো পাথর, আমি জানি তুমি একটা কালো পাথর, তুমি আমার কোনো উপকার করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। আমি ভালো করে জানি তুমি একটা কালো পাথর মাত্র, তুমি আমার উপকার করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, তাহলে আমি ওমর ইবনুল খাত্তাব তোমাকে জিন্দেগিতে চুমা দিতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমা দিয়েছেন দেখে আমিও তোমাকে চুমা দিলাম। দেখেছেন আনুগত্য, সাহাবীদের আনুগত্য কেমন। আর ওই সাহাবীদেরকে আমরা বিভক্ত করে দিচ্ছি যে রাসূলের সুন্নাত একটা আর সাহাবীদের সুন্নাত আর একটা। এটা হবারই নয়। আসমানে যদি চাঁদ ওঠে আর যদি সূর্য ওঠে, আমি যদি বলি আমার সূর্য আর আপনাদের সূর্য, মনে হয় দুইটা হবে, তাই না? আমার চাঁদ আপনাদের চাঁদ কটা হবে? আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত একটাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিনকে আলাদা কোনো সুন্নাত পালন করার অনুমতি দেয় নাই, অথচ আমরা তার নামে লাগিয়ে দিয়েছি। আমরা তাদের নামে এই হাদিসটাকে অপব্যাখ্যা করে উল্টা বোঝাচ্ছি। উরওয়া তিনি বলছেন যে মুআবিয়া বিন কুররা তার পিতার বরাতে হাদিস বর্ণনা করছেন যে তার পিতা একদিন যাচ্ছিলেন মুজাইনা থেকে আগত একটা দলের সাথে হলেন। দলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বায়াত গ্রহণ করলেন। তখন তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলার বোতাম খোলা ছিল। এরপরে তিনি তার এই পিছন দিক থেকে হাত ঢুকিয়ে মোহরে নবুয়াত স্পর্শ করলেন। এরপর থেকে মুআবিয়া বা তার পিতা বা তার সন্তান কখনো, মুআবিয়া এবং তার সন্তান তাদের মৃত্যু পর্যন্ত আর জীবনে তাদের গলা আটকায়নি। যদি প্রশ্ন করা হতো কেন, তারা বলতো আল্লাহর নবীর গলা খোলা দেখেছিলাম, এই জন্য আমরাও আমাদের বোতাম খুলে রেখি। অথচ আল্লাহর নবী আদেশও করে নাই যে বোতাম খোলো, আল্লাহর নবী বলেও নাই যে বোতাম খুলে রাখো, শুধু দেখেছে, এই কারণে ওটা করা শুরু করেছে। এটা হলো সাহাবী। সালাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুললেন না, তখন সাহাবায়ে কেরাম কি করলেন, তারাও তাদের জুতা খুলে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তোমরা তোমাদের জুতা খুললে কেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, আপনি কেন খুললেন? আমার জুতায় ময়লা ছিল, জিবরাইল এসে আমাকে বলেছে, এই কারণে খুলেছি। তখন তারা বলল, কিছু বুঝি টুঝি না, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আনুগত্য করি, আপনি খুলেছেন, বুঝা না বুঝার দরকার নেই, আমরাও খুলে ফেলেছি। সুবহানাল্লাহ। এটা কারা? সাহাবায়ে কেরাম। আর ওই সাহাবীদেরকে আপনি আলাদা করতে চান, ওই সাহাবীদের সুন্নাতকে আপনি আর একটা সুন্নাত বানাতে চান। মূলত সাহাবীদের সুন্নাত ওইটাই যেটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবী যা করতেন সাহাবীরা তাই করেন। আমরা যদি মসজিদে ঢুকি তখন আমাদেরকে বলা হয় এরা ভালো না, কেন? এরা ফিতনা করতে এসেছে। মসজিদে ঢোকার পরে সালাতের পরে আমরা যদি জোরে আমিন বলে ফেলি, তখন তারা বলে এরা ফিতনাবাজ, ফিতনা করতে এসেছে, কেন? জোরে আমিন বলার কারণে। অথচ বুখারীর 780 নম্বর হাদিস আমরা রাসূলের অনুসরণ করছি। তিনি বলছেন, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। কারণ ওই সময় মালাইকা ফেরেশতারা আমিন বলে থাকে, আর তাদের আমিন, ফেরেশতাদের আমিন আর তোমাদের আমিন যদি এক হয়ে যায়,
গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে পূর্বে যত গুনাহ করেছো সব আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। বলেন তো হাদিস কিসের? সহিহ বুখারীর। আমরা সহিহ বুখারীর এই হাদিস অনুযায়ী আমল করছি। আপনি বলবেন এখানে তো জোরের কথা নাই, আপনি বুঝতে পারেননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করেছেন বাব জাহরিল মামুম, বাব জাহরিল ইমাম বিত্তামিন, বাব জাহরিল মামুম বিত্তামিন, বাব জাহরিত তামিন, ইমামের জোরে আমিনের অধ্যায়, মুক্তাদির জোরে আমিনের অধ্যায়, জোরে আমিনের অধ্যায়। অর্থাৎ ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কারণ তোমাদের আমিন যখন এক হয়ে যাবে। এবার প্রশ্ন, ইমাম যদি জোরে আমিন না বলে তাহলে আমরা আমিন এক করব কিভাবে? আর একই যদি না হয় গুনাহ ক্ষমা হবে কিভাবে? ইমামের আমিন, আমাদের আমিন, ফেরেশতার আমিন যখন এক হয়ে যাবে পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের সাথে তো ঝগড়ার প্রয়োজন নেই, আপনারা আসতে পারেন না। আপনাদের তো নিষেধ করছি না যে জোরে পড়েন না কেন, বাধ্য তো করছি না। আমরা শুধু বলছি আল্লাহর নবী করেছেন দেখে আমরা করি, আল্লাহর নবী জোরে আমিন বলেছেন দেখে আমরা বলি, তিনি আদেশ করেছেন দেখে করি। আস্তে আমিনেরও হাদিস আছে, তবে আস্তে আমিনের হাদিসের চেয়ে জোরে আমিনের হাদিস বিশুদ্ধ, এজন্য আমরা জোরে আমিনটাকে গ্রহণ করে নিয়েছি। আপনারা আস্তে পড়েন, আপনাদেরকেও তো নিষেধ করছি না। নিষেধ করছি? বলছি যে আস্তে কেন আমিন বললেন, কেন বললেন, এরকম মারামারি করি। আচ্ছা, যারা জোরে আমিনওয়ালা মসজিদ, ওই মসজিদে আস্তে আমিনওয়ালা কোনো ব্যক্তি যদি যায়, ঘাড় ধাক্কা দিয়ে কখনো বের করে দিয়েছে? আহলুল হাদিস মসজিদগুলোতে যদি অন্য কোনো তরিকার লোকেরা যায়, কোনো দিন কি বলেছে এই মসজিদে আর আসবেন না, এই মসজিদে আর কখনো আসবেন না, আপনি মসজিদের ভাবমূর্তি নষ্ট করছেন, এরকম কথা কি কোনোদিন বলছে? অথচ উল্টা হয়। যারা হাদিস অনুযায়ী আমল করতে চায়, আশ্চর্য কথা, মানসুকি যদি হয় তো মক্কায় করে কেন? মানসুকি যদি হয় তো মদিনায় করে কেন? মক্কার মদিনার চেয়ে ওই এলাকার ওই ইমামের চেয়ে আমাদের ইমাম মনে হয় বেশি প্রিয় না? যেইখানে এক ওয়াক্ত লক্ষ, যেইখানে এত নেকি পাওয়া যায় এক রাকাতে লাখ, যেখানে এত নেকি পাওয়া যায় লক্ষ গুণ বেশি, সেইখানের ইমাম ভুল করছে? তিনি তো জোরে আমিন বলে না? বলে না, ওখানে সবাই পড়ে, ঠিকই আছে। একজন জোরে বলে, একজন আস্তে বলে, সমস্যা নাই। আপনি ইমামকে ফলো করেন, ইমাম কি পড়ে? ইমাম কি আস্তে পড়ে না মাইকের মাধ্যমে জোরে পড়ে? তাহলে আমরা যদি ওই আমলটা করে আবার বলছে ইহুদিদের দালাল, আরে বাবা ইহুদির দালাল হবো কেন? আপনি যদি আবার বলে তোমাদের সাথে বাহাজ, আমরা ছোটখাটো হুজুর, আমরা কি আপনাদের সাথে বাহাজে পারি? আপনাদের সাথে তো বাহাজে পারবো না। চলেন যাই না মক্কা আর মদিনায় ফ্ল্যাট ভাড়া করব, যদি হারেন আপনারা দেবেন, আর যদি আমরা হারি আমরা টাকা দিব। বাংলাদেশে বাহাজের দরকার নেই, কারণ এখানে তো ইখতিলাফ বেশি। মক্কা মদিনার আলেমরা বেশি কোরআন হাদিস বোঝে, কারণ ওইখানে আল্লাহর নবী নাজিল হয়েছে, ওই মক্কা মদিনার মসজিদে আল্লাহর নবী সালাত পড়িয়েছে। চলেন যাই ওখানে বাহাজ করি, ঠিক না? ঠিক। আমরা তো মক্কা মদিনার ইমামদের অনুসরণ করি। আপনি যদি যান মক্কা মদিনার ইমামদেরকে নিষেধ করে দেন যে আপনারা হাদিসটাকে উল্টা করে বলে দেন, তাহলে আমরা নামিয়ে দেব। তখন আমরা বলবো না মক্কা মদিনা ভালো বোঝে, আমরা অত ভালো বুঝি না, নামিয়ে দিব। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের গুরুত্ব নিয়ে আমি কথা বলছিলাম। যদিও বা আমার এই বিষয়টাকে আমি সুন্দরভাবে উপস্থাপনা করা হয়নি, তারপরেও যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর মধ্যে কল্যাণ দান করেন। আমার আলোচনার বিষয় 9:30 পর্যন্ত বেজে গেছে। একটা কথা আমি ভুলে গেছিলাম, তার একটা হচ্ছে, আপনাদের এলাকায় আসলে আপনারা আমার নামের আগে পরে এমন কিছু লেখেন যাতে আমার অন্তর খুব ব্যথিত হয়। তার একটা লিখেছেন হাফেজ, আর একটা লিখেছেন মুফতি, আবার লিখেছেন ট্রিপল দাওরাই হাদিস, আবার কত কিছু লিখেছেন। আপনাদের কাছে অনুরোধ করি এই রকম বাক্য আর কখনো লিখবেন না। আমার নাম মোহাম্মদ বাশার, আমার বাবার নাম মোহাম্মদ হায়াত আলী। তাহলে মোহাম্মদ বাশার বিন হায়াত আলী, বাস এনাফ, আর কিছু লাগবে না, আর কিছুর প্রয়োজন নেই, দরকার নেই। শুধু মোহাম্মদ বাশার বিন হায়াত আলী এতটুকুই লিখবেন, আর কিছুর প্রয়োজন নেই। এই হাফেজ, মুফতি, ট্রিপল দাওরাই হাদিস, এটা সাহাবীরা কোনোদিন লাগায় নাই।
আমরা কি সাহাবীদের চেয়ে বেশি এলেম আমাদের? না না, কোন সাহাবী তাদের নামের আগে মুফতি লাগিয়েছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর চাইতে আমি বেশি জ্ঞানী? ইমাম আবু হানিফা তার নামের আগে মুফতি লাগিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল লাগিয়েছেন, ইমাম মালিক লাগিয়েছেন, ইমাম শাফি লাগিয়েছেন, তারা তো কেউ লাগায় নাই। তাহলে আমাদের লাগানোর আর প্রয়োজন পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন তৌফিক দান করেন, আমরা যেন এই রকম অহংকারিত্ব থেকে, আমিত্ব থেকে যেন বের হতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। আমার আলোচনা আপনাদের যাদের কষ্ট লেগেছে, ব্যথা পেয়েছেন, আমি আসলে ব্যথা দেওয়ার জন্য বলিনি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে যা ভুলভ্রান্তি হয়ে গেছে তা আমার এবং শয়তানের পক্ষ থেকে, আর এখানে যা কল্যাণকর তা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনারা কল্যাণকর বিষয়ের আনুগত্য করবেন এবং অকল্যাণ বিষয় থেকে হেফাজত থাকবেন, এই দাওয়া দাবি রেখে আমি আলোচনা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।